This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজকে নিঃসন্দেহে বড় খবর, বিরোধী দলনেতার সাংগঠনিক বৈঠকে থাকা বাঞ্ছনীয় নয়, উনি ব্যস্ততম নেতা। প্রথমে শুনে একবার সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন আজকে, জানি একটা বিতর্ক তৈরি হয়েছে। সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। সেই জন্য না না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? আমরা অতীতেও দেখেছি দলের বেশিরভাগ কর্মসূচিতে শুভেন্দু এবং সুকান্তকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি গতকাল স্বাস্থ্য ভবনের অভিযানেও ছিলেন না শুভেন্দু অধিকারী। এ নিয়ে রাজনৈতিক মহলে অনেক চর্চা হয়েছে। সুকান্ত মজুমদারের বক্তব্য কি ইঙ্গিত দিচ্ছে, রাজনৈতিক মহল দেখছে কিভাবে? প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, এর আগে মানে লোকসভা নির্বাচনে দলের এইরকম ফলাফলের পর শুভেন্দু অধিকারীও কিন্তু একটা মন্তব্য করেছিলেন, তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনি সংগঠনের দেখভালটা করেন না। আর আজকে সুকান্ত বাবুর এই মন্তব্য। প্রদীপ্ত, দেখো, শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের পর তোমার মনে থাকবে কিছুদিন আগে যখন এই 6টা বিধানসভার উপনির্বাচন হলো, সেদিনও শুভেন্দু অধিকারীর মন্তব্য একই রকম ছিল। তারপর সুকান্ত মজুমদার কিন্তু সাধারণভাবে এই ধরনের মন্তব্য করেন না। তারপরেও কিন্তু আমরা কখনো দেখিনি যে খুব বেশি জায়গায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা একসঙ্গে কর্মসূচি তারা করছেন। তাদেরকে আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে ধর্মতলায় যখন অবস্থান হচ্ছে তখন একসঙ্গে তারা কর্মসূচিতে 2-1 দিন ছিলেন। আবার শুভজিৎ, এই চেহারাও দেখা গিয়েছিল যখন শুভেন্দু অধিকারী মঞ্চে উঠছেন, ঠিক সেই সময় মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার। এই ছবি কিন্তু ধরা পড়ছিল। আজকে সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক মহলে একটা চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছালো যে বিরোধী দলনেতা, এ রাজ্যের বিজেপির অন্যতম মুখ, তিনি দলের সাংগঠনিক বৈঠক, সেখানে কমফর্ট ফিল করেন না। এবার এর মন্তব্যের আদতে সুকান্ত মজুমদারের এই মন্তব্য ইতিবাচক হিসাবে দেখা উচিত না নেতিবাচক হিসাবে দেখা উচিত, তা নিয়ে কাটাছেড়া চলতেই পারে। কিন্তু কটাক্ষের সুর যে কোথাও রয়েছে, এমনকি কোথাও গিয়ে সুকান্ত মজুমদার এ কথাও তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত নেতা, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ব্যস্ততাকে তিনি কোথাও গিয়ে হয়তো তিনি মান্যতা দিচ্ছেন। কিন্তু সুকান্ত মজুমদার কি এটা কোথাও পরোক্ষে বুঝিয়ে দিলেন যে সাংগঠনিক বৈঠক বিজেপির ক্ষেত্রে সত্যিই দীর্ঘ সময় চলে, তার সঙ্গে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী মানানসই হয়ে উঠতে পারেননি, তিনি এখনো মানাতে পারেননি বিজেপিতে? সেই খোঁচাটাই কি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে দিলেন? এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে শুভেন্দু অধিকারী শিবিরের যে ব্যাখ্যা, তা হলো যে শুভেন্দু অধিকারী এ রাজ্যে বিজেপিকে আদতে দৃশ্যমান করছে, সেই জায়গাটা হয়তো অন্য কারোর পছন্দ হচ্ছে না এবং সে কারণেই এই ধরনের মন্তব্য তারা করে থাকতে পারে। এবং শুভজিৎ, সামনেই নির্বাচন রয়েছে, বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে, সভাপতি নির্বাচন হবে এবং সেখানের কোনো মনোমালিন্যের প্রকাশ কি সামনে চলে আসছে? এমনকি কোথাও তাদের কোনো ঘনিষ্ঠকে কেউ বসাতে চাইছে, সেখানে কোথাও একটা বিরোধিতা তৈরি হয়েছে। নজর থাকবে প্রদীপ্ত, নজর রাখো। সেফ আলী খান তিনি যে কতটা আনসেফ তা ঘটনাই বলেছে, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে শরীফুলকে যে গ্রেফতার করা হয়েছে, এই শরীফুল বাংলাদেশি, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই শরীফুল এই পশ্চিমবঙ্গে নানা জায়গায় সে ছিল, সে কলকাতার বাসিন্দা বলে নিজে দাবি করছে, সে আধার কার্ড বানানোর চেষ্টা করে, না পেয়ে সে ভুয়ো সিম কার্ড বানায়, সেখান থেকে যোগাযোগ করে বান্দ্রায় যায়। তার কি ছক ছিল এবং তার ছক কিভাবে বানচাল আদৌ করা গিয়েছে কিনা, এই গোটা চক্রটা কিভাবে অ্যাক্টিভেটেড আছে, এখন কি পরিস্থিতি, আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে এই বিষয়ে তথ্য। জ্যোতির্ময়, একদিন নয় দুদিন নয়, অনেক দিন ধরে সে কিন্তু এই জাল বিস্তার করেছিল, এই ঘটনা ঘটলো বলে সেটা সামনে আসলো। এখনো পর্যন্ত আর কোন দিক, কোন রাস্তা ট্র্যাক করা গিয়েছে? সবথেকে চিন্তার বিষয় যে শরীফুল কি একা নাকি তার নেপথ্যে কোনো গ্যাং অপারেট করছে, এই প্রশ্নেই কিন্তু সবথেকে বেশি জোর দিচ্ছে মুম্বাই পুলিশ। যে মুহূর্তে
জ্যোতির্ময়, খুব স্পষ্টভাবে তোমার কথা শোনা যাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত এই যে শরীফুল, এই শরীফুলকে কেন্দ্র করে আজকে সকালেও কিন্তু শরীফুলকে নিয়ে গিয়ে ওই ঘটনায় যেখানে যেখানে তার গতিবিধি ছিল, সেদিন যেখানে যেখানে সে গিয়েছিল, সেই গোটোর বিষয়টায় কিন্তু পুনর্নির্মাণ করা যাকে বলে সেটা করা হয়েছে। অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে তিনি কিভাবে এই বিষয়টি ঘটিয়েছিলেন, শুধু তাই নয় আর কোন কোনভাবে জাল বিস্তৃত হয়েছিল সেইটা জানার কিন্তু এই মুহূর্তে পুরোদস্তুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। সৈফ আলী খান 5 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, যদিও যে বাড়িতে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই বান্দ্রার ফ্ল্যাটে তিনি ফেরেননি, ফিরেছেন অন্যত্র। আজকে সেই বাড়িতে পুনর্নির্মাণ করেছে তদন্তকারীরা। সেখানে শরীফুলকে ভোরবেলায় নিয়ে যাওয়া হয়েছিল এবং যেভাবে তদন্ত এগোয় ঠিক সেইভাবেই তদন্তকারীরা পুনর্নির্মাণের চেষ্টা করছে, সিসিটিভির ফুটেজ দেখার চেষ্টা করছে, আরও কিছু তথ্য প্রমাণ হাতে আসে কিনা। বান্দ্রার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঠাকুর। अभिजीत जी, अपने आंखों के सामने अभी फिलहाल आप क्या देख रहे हैं? देखिए 4:30 पर सैफ अली खान को लीलावती अस्पताल से डिस्चार्ज किया गया और वो 4:42 पर अपने आवास पर पहुंचे, अपने घर पे पहुंचे। सतगुरु शरण जो कि बांद्रा वेस्ट में एक रेजिडेंशियल बिल्डिंग है और उस बिल्डिंग के 11वें और 12वें फ्लोर पर सैफ अली खान रहते हैं। सैफ अली खान यहाँ पर जब पहुंचे तो काले रंग की SUV में पहुंचे और बिल्कुल हेल्दी दिख रहे थे वो, और खुद गाड़ी से उतरकर और टहलते हुए वो बिल्डिंग के अंदर घुसे। उन्होंने तमाम जो लोग यहाँ पर उनका इंतजार कर रहे थे, सुबह से ही यहाँ पर मीडिया का जमावड़ा लगा हुआ था, सबका उन्होंने अभिवादन किया और मुस्कुराते हुए वो अपने बिल्डिंग के अंदर गए। ये तस्वीरें थी जब वो अपने घर के अंदर दाखिल हुए थे। इस वक्त की अगर हम तस्वीरें आपको दिखाएं तो ये सामने हमारे ये बिल्डिंग आप देख रहे हैं, सतगुरु शरण अपार्टमेंट, और इसके ऊपर की अगर हम तस्वीरें दिखाएं तो पहले भी हमने ये तस्वीरें दिखाई थी कि यहाँ पर विशेष तैयारियां सैफ अली खान को आने को लेकर हो रही है। आज सैफ अली खान जब अपने घर पहुंचे हैं, लगभग एक हफ्ते बाद वो 16 तारीख को की देर रात वो उनको अस्पताल में भर्ती कराया गया था जब हमलावर ने उन पर चाकुओं से हमला किया था। उसके बाद आज जब उन्हें डिस्चार्ज किया गया तो उससे पहले कुछ तैयारियां यहाँ पर फ्लैट में होती हुई दिखाई दी थी। कुछ जगहों पर रिपेयर वर्क चल रहा था और आज यहाँ पर हम आपको तस्वीरें, अगर ऊपर की बालकनी की तस्वीरें हम कहेंगे हमारे साइन दत्त आपको दिखाए तो वहां पर आपको लड़ियों वाले लाइट्स लगे हुए दिखाई देंगे। तो डेकोरेटिव लाइट्स जो है वो बालकनी में चारों तरफ लगाए गए हैं। परिवार के लिए एक खुशी का पल है कि सैफ अली खान इतने बड़े हमले के बाद उसमें सुरक्षित बच पाए और उसके बाद उनकी रिकवरी भी बहुत फास्ट हुई और आज फाइनली वो डिस्चार्ज होकर अपने घर पर पहुंच गए। तो सामने की जो तस्वीरें हैं वो सैफ के परिवार